ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি ও ঢাকা ২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আমানুল্লাহ আমান যে কোনো মূল্যে সবাইকে গণতন্ত্রের অগ্রযাত্রায় শামিল হতে বলেছেন। এদিকে সাতক্ষীরা ও চুয়াডাঙ্গায় জামায়াতে ইসলামীর সমাবেশে যোগ দিয়ে দেশ জুড়ে গণজোয়ার সৃষ্টির আহ্বান জানান দলের নেতারা। নির্বাচনী প্রচারে অংশ নিয়ে তারা এসব কথা জানান। সহকর্মীদের তথ্য ছবিতে দেখুন প্রতিবেদন। নির্বাচনী প্রচারের চতুর্থ দিনে ফরিদপুর ৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী চৌধুরী নায়াব ইউসুফ সদর উপজেলার কানাইপুরে প্রচার চালান। এ সময় তিনি বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের কাছে ভোট চান। আমি নারীদের মুখে হাসি ফোটাবো, তাদেরকে স্বাবলম্বী করব এবং তারা যেন ফরিদপুরের বুকে তারা মাথা উঁচু করে সম্মানের সাথে থাকতে পারে, সেই রকম আমি রাজনীতি করব। দেশে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে আগামী ২৭শে জানুয়ারি সাতক্ষীরায় বিশাল জনসভার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আরএফএল চেয়ার, ক্ষমতার নয় সমতার চেয়ার। এতে উপস্থিত থাকবেন দলের আমির ডাক্তার শফিকুর রহমান। জনসভা বাস্তবায়নের জন্য সাতক্ষীরার মানুষ স্বতঃস্ফূর্তভাবে উদ্বেলিত হয়ে উঠেছে। লক্ষ্য জনতার সমাবেশ ঘটবে বলে আমরা প্রত্যাশা করি। ঝালকাঠি ২ আসনে এনপিপি মনোনীত প্রার্থী মোহাম্মদ ফোরকার হোসেন কোনো গাড়ি বা দলীয় বহর ছাড়াই প্রচার চালাচ্ছেন। নলছিটি শহরের বাইপাস প্রান্ত থেকে শুরু করে বিভিন্ন গ্রাম ও আশেপাশে এলাকায় তিনি পায়ে হেঁটে গিয়েই ভোট প্রার্থনা করছেন। দুর্নীতিবাজ এবং ঋণ খেলাপি যারা আছে, এই ধরনের হেভিউইট যাদের প্রার্থী আমরা বলি, তারা যাতে ক্ষমতায় আসতে না পারে সেই দিকে আপনারা যথেষ্ট চেষ্টা করবেন। সোমবার চুয়াডাঙ্গায় জেলা জামায়াতের চুয়াডাঙ্গা ১ ও ২ আসনের প্রার্থী রাসেল ও রুহুলের নির্বাচনী জনসভা সফল করতে সফরে যাবেন কেন্দ্রীয় আমির শফিকুর রহমান। এই জনসভার জন্য চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠে ২ লাখ কর্মী ও ভোটারদের সমাবেশের ঘোষণা দিয়েছেন নেতাকর্মীরা। আগামী দিন এই দেশে ইনসাফ প্রতিষ্ঠিত হবে। রবিবার সকালে সাভারের আমিনবাজার ইউনিয়নে নির্বাচনী প্রচার করেন ঢাকা ২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আমানুল্লাহ আমান। এ সময় তিনি বলেন, সন্ত্রাস করে গণতন্ত্রের অগ্রযাত্রা ও নির্বাচন থামানো যাবে না। এই ঢাকা ২ আসনকে ঢেলে সাজাবো, আধুনিক শহর হিসাবে ইনশাল্লাহ গড়ে তুলব। এদিকে নির্বাচনকে সামনে রেখে গাইবান্ধার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ উদ্যোগে চেকপোস্টের মাধ্যমে বিভিন্ন যানবাহনের তল্লাশি পরিচালনা করা হয়। শরীফ আজাদ প্রীতম, ৭১।